তোমার ভিতরের যে চাহিদা, কামনা, শাহওয়াত, এটা তো আল্লাহ দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন, আমি সেটা পূরণ করার জন্য আমি তোমার শরীরের অংশ থেকে তোমার স্ত্রী বানায় রাখছি। তুমি কিত্তা এরকম কুত্তার মতো হইয়া গেলা, সারা দিন সারা রাত মোবাইলে অশ্লীল ছবি দেখো, নর্তকীর নাচ দেখো। কেন এরকম পাগলা কুত্তা হইয়া গেলা? যেটা চাচ্ছ সেটা তো মিলবেই। এই পৃথিবীতে আদম হাওয়া থেকে নারী পুরুষের মিলন, নারী পুরুষের এই সংস্পর্শে দিয়েই তো মানব ধারা এই পর্যন্ত আইসা পড়ছে। তো তোমার বেলায় থামে যাবো কেন? কথা বলেন না কেন? তোমার বেলায় এসে থামে যাবে কেন বেটা? আমি একবার আমার এক ছাত্ররে বলছিলাম, হে ছাত্র থাকতেই মসজিদের ইমামতি দিয়েছি, আমি বলছি তুই এটা ছাড়ো। হুজুরে ভালো মসজিদ পাইছিলাম এটা। আমি কই তুমি আগে এটা লিখিত দাও যে তোমার ফারেক হওয়ার পরে আগামী 2 বছর পরে পৃথিবীতে আর কোনো মসজিদে ইমাম নিত না, এই সিদ্ধান্ত হয়ে গেছে সরকারিভাবে, গ্যাজেট ফাঁস হয়ে গেছে যে কোনা নেব। ডাকাত কোথাকার তুই বুঝি, তুই ফারেক হবার পরে আর বুঝি মসজিদে কোনো লোক নিত না? বলেন না কথা না? তো তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আর বুঝি দেশে বিয়ে শাদী থাকতো না? কি কথা কন না কেন? হাসে উনি, দুঃখে হাসে। আপনি বলেন না তো তুমি এরকম শুরু করছো, এটা কি? সারাদিন বেড়ি, সারাদিন নর্তকী, পাগল। এক মানুষের জিন্দেগি শুধু নারীর জন্য? তো কি হলো এটা? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলে সমস্ত নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরদিন। লক্ষ কোটি বার জাহান্নামী বলবে, আল্লাহ অল্প সময়ের জন্য একটু বিরতি দেন, একটু 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট ছেড়ে দেন। আল্লাহ কোরআনে বলেন, লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী জাহান্নামের মধ্যেই বিষণ্ণ আর মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে। লক্ষ কোটি বছরে 1 সেকেন্ডের জন্য মুখে হাসি ফুটবে না। না না, শুধু চিৎকার করবে আর কাঁদবে আর আল্লাহর কাছে মাফ চাইবে। আল্লাহ বলবে, ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু যালিমিন। আল্লাহ বলেন জাহান্নামীকে বলবেন, বান্দা আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই, তুমি করেছ, তুমি করেছ। ফজরের নামাজ ছিল 4 রাকাত, আমি সময় দিছিলাম প্রায় 1 ঘন্টার বেশি। 4 রাকাত পড়তে 1 ঘন্টা লাগে না। জোহরের নামাজ ছিল 12 রাকাত, আমি কিন্তু সময় দিছিলাম 2-2.5 ঘন্টার মতো। আসরের নামাজ ছিল মাত্র 4টা রাকাত, আমি কিন্তু সময় দিছিলাম 1-1.5 ঘন্টার মতো। আমি কি জুলুম করেছি? হ্যাঁ, আমি কি জুলুম করেছি বান্দা? এমন তো ছিল না আজান হইছে আর 3 মিনিটেই ওয়াক্ত চলে গেছে, আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ বলেন এমন তো আমি করি নাই। আল্লাহ বলেন, মনে করো বান্দা সুস্থ ছিলা কয়দিন, অসুস্থ ছিলা কয়দিন, জীবনে হাসছো কতবার, কাঁদছো কতবার, এই মাথায় সুস্থ ছিল কতবার, মাথায় ব্যথা ছিল কতবার। প্রত্যেকেই বলবে আমাদের অক্ষমতা, দুর্বলতা, অসুস্থতা এটা কমই, সুস্থতার সবল এটাই বেশি, ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ বলবেন কেমনে জুলুম করেছি আমি? বলো কি কারণ ছিল বান্দা সেজদা করো নাই? এত লম্বা 24 ঘন্টা কেন আমাকে সেজদা করতে পারো নাই? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এটা তো শুধু একদিনের মাহফিল না, একবারের পোস্টার না, প্রতিদিন তো 5 বার ডেকেছি, কেন সাড়া দিলা না? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন মানুষ, বান্দারে আমার, আল্লাহ বলে যুবক রে বান্দা, 18 বছরের এই যৌবন আমি তো দিয়েছি, ভিতরের শাহওয়াত
এটা তো আমি দিয়েছি। মাকে দেখলে একরকম লাগে, নিজের স্ত্রীকে দেখলে আরেক রকম লাগে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো বরাবর। তো মায়ের দিকে তাকাইলে যা মনে হয়, বিবির দিকে তাকাইলে তার ভিন্ন মনে হয়। 30 সেকেন্ডে আমি দিল বদলায় দিলাম, 30 সেকেন্ডে আমি শাহওয়াত প্রবৃত্তি বদলায় দিলাম। মিনিট মিনিট এটা যিনি করছেন তিনি কিন্তু আল্লাহ। তারে কেমনে ভুলে গেলাম? মা গাররাক, বলো না বন্ধু, ছেলেরা বলো না বাপ, কেমনে ভুলে গেলা? আজকের সারা দিনে যারা নামাজ পড়ো নাই, কেমনে বললে বুঝবে? চলো তুমি আমার কাছে আসো, নাহলে আমি তোমার কাছে যাই। চলো গলাগলি করে কাঁদি, বলি কেন সেজদা দিলাম, কেন নামাজ পড়লাম? মা গাররাক, আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা কি হলো রে বান্দা? আমার মতো দয়ালু মেহেরবান মাওলা, মেহেরবান মনিব, আমার মতো দয়ালু মনিবকে ছেড়ে কে তোকে ধোকা দিল? আমারে ফেলে দিল, আমারে ভুলে গেলা কেমনে? কালকে আমার সিলেট মাহফিল ছিল, গতকাল বিয়ানীবাজার। তো যাওয়ার পথে আমি সিলেট গেছি, প্রথম বয়ান শেষ করে শাহপরান, পরে বিয়ানীবাজার আমার লাস্টে বয়ান ছিল। তো যাওয়ার পথে আমার ঘাড়ে খুব ব্যথা করতে, আমার মনে হয়েছে আমার প্রেশার বাইরে গেছে। আমি প্রেশার মাপার জন্য একটা দোকানে ঢুকছি, ফার্মেসি। অনেক ছেলে ওখানে, 30-40 জন একত্রে আমারে একদম ঘেরাও দিয়ে ধরছে 1 মিনিটে। তো পরে আমি প্রেশার মাপছি, একটা ট্যাবলেট দিছে বেচারা, খাইছি, একটু বাড়তি বলছে প্রেশার। তো ঠিক আছে। এরপরে আমার সাথে একজন ভাই ছিল, তো উনি আমার বলতেছে, হুজুর এই যে ছেলেগুলো একত্র হয়েছে, ওরারে আমরা সময় নাই, 1 মিনিটে কুদ্দুর পর না কিছু। আমি ঠিক আছে 1 মিনিটেই বলি। তো বললাম, ভাইয়া আপনারা এনে কিল্লেগা আগের থেকেই নিশ্চয় আপনারা অনেক ছেলে এখানে একত্রে ছিলেন, কেন ছিলেন? হুজুর নির্বাচনের কাজে আমরা ওয়ার্কিংয়ে আছি। তখন আমি বললাম, ভাই আমার একটাই কথা, যার নির্বাচনই করেন আপনারা, সেটা আমার জানার বিষয় না। বাকি এটা মনে রাখেন, আপনারা যার জন্য কাজ করতেছেন উনি নির্বাচিত হলে আপনাদের এই 5 বছরে উনি আপনাদের প্রত্যেকের সমস্ত প্রয়োজন চাহিদা পূরণ করতে পারবেন। উনি রোডের কন্ট্যাক্ট দিব একজন রে, তো খুশি হবে এই একজন, নারাজ হবে 100 জন। আমিও তো কাজ করছি নেতার লাগে, আমি তো পাইলাম না। কাজে 5 বছর না 50 বছরেও উনি খুশি করতে পারবে যতজনকে, নারাজ হবে তার চাইতে বেশি, ঠিক কিনা? কিন্তু একজন আছেন যিনি সবাইকেই খুশি করতে পারবেন, তিনি আল্লাহ। তো বললাম চলেন তাকে সেজদা দেন, তাকে। ইনি সবাইকে খুশি করতে পারবে না, উনি সবাইকে খুশি করতে পারবে। বলে আমি শেষ ওয়াজ 1 মিনিটে খালাস, তারপর গাড়িতে চালাইছি, অল্প কথায় ওয়াজ। এই জন্য বললাম, আল্লাহ বলেন, বান্দা আমাকে ছেড়ে দিলে কেন? কেন ছেড়ে দিলে? আমাদের হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছেন, কোন মা যদি সন্তানকে 6 মাস, যেই সন্তান মায়ের খবর নেয় না, ওই মা 6 মাস পরে ছেলেটা যখন কাছে আসে, যত বড় পাষাণ ছেলে হোক, মা যদি 1 ফোঁটা চোখের পানি ফেলে বলে, বাপ কেমনে রে পারলি, আমার খবর না নিয়ে থাকলি, আমারে এভাবে ভুলে গেলি কেমনে রে বাপ, এটা যদি বলে মা কাঁদা দেয়, যত বড় পাথর দিল সন্তান, তার কি মাথা নুইবে না? তো রব্বুল আলামিনও যেন ডাক দিয়ে বলছে, আনিস আজ 1টা বছর হলো কোনোদিন আমারে ফজরের নামাজের সেজদা দিলা না, কেমনে রে পারলি? কোনোদিন 1টা বছরে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়লি না বান্দা, কেমনে রে হলো? আচ্ছা কি বলবেন তখন? আল্লাহ এটাই তো জানতে চাইছে। মা গাররা, মা আমার ভাইটা আছে, আমার ভাই আসছে একজন, মাওলানা আরিফ, আমার সাথে এই কয়দিন আগে আমার মাদ্রাসাত গিয়া ইসলাহি মাহফিলের দিন রাত্রে 11:30 বাজে, তার সাথে আরো সাথী ছিল। তো হে আইসা পড়ছে, আমার আম্মা মাদ্রাসার পাশে আমার বাসা, মায় অপেক্ষা করছে রাতের 11:30 12 পৌনে 12টা পর্যন্ত, যে হেঁটে যাওয়ার সময় মার লগে দেখা করবে।
তো হে বেখেয়ালে তার সাথে যে আরো লোক নিয়ে আইছে মাহফিলে, আমাদের মাহফিলে, তো চলে গেছে। এই মা সকালবেলা ফজরের সময় আমি যখন মারে ঘুম থেকে উঠাইছি ফজরের নামাজ, একের প্রথম কথা মা আমারে বলছে, ফুদ হাতে কেমনে রে আমার লগে হানা দিয়ে আমার আম্মা বলছে একদিন ভাই, একদিন মাত্র এক বেলা মায় দেখা করে নাই সন্তান, মায় প্রথম কথা এটা বলে ফেলছে যে কেমনে রে পাইল, হাতে আমার লগে দেখা করলো, পরে হইতে পরে ফোন টোন দিয়া বহুত, মা আমি আসলে খেয়াল ছুটে গেছে আমার লগে ছেলে, যাই হোক মা তো বলে ফেলছে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা কেমনে রে পারলি বান্দা, আজকে সারাটা দিনে আমার এত বড় সৃষ্টি ভোগ করে আমার একটা সেজদা দিতে মন চাই। এই জন্য যুবক ভাই বলো না, এই রাত গভীরে, রাত হয়ে গেছে, দেরি করতে চাচ্ছি না আসলে, মেহেরবানি করে বন্ধু নওজোয়ান ছেলে তোমরা বলো ভাই যে ইনশাআল্লাহ আগামীকাল এই আজকের ভোর থেকে ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ। না না হিম্মত করে কও, বুঝ করে কও, তালে হাত উড়াইও না, হিম্মত করে উঠাও, হিম্মত করে মহব্বতের সাথে উঠাও যুবক, নওজোয়ান তুমি পারবা ইনশাআল্লাহ, তুমি পারবে, তুমি পারবে, তুমি জাগলে ইসলাম জাগবে ইনশাআল্লাহ। মুসলমানের নওজোয়ান জেগে উঠলে মাহাদির পক্ষ হয়ে এরাই লড়বে ইনশাআল্লাহ, কোন সন্দেহ। আজকে একটা ছোট্ট মোবাইল, একটা সামান্য মোবাইল আমার লক্ষ কোটি মুসলমান যুবকরে এভাবে বুঝি বানের পানির মতো ভাষায় দিল, এটা কেমনে সম্ভব আমরা এতগুলো মানুষ বাইচা থাকতে? আরে বলেন কি মিয়া, মরে গেলে তো গেলামই, আরেকবার নড়ে চড়েই মরে যায়। আমি এখনো আমার ছোট ভাইয়ের গাড়ি এই তারে আস্তে আস্তে ওইখানে আমি বললাম, হুন বেড়া আমি এটা বুঝিয়া লইছি, মরে যাবো, আমিও জানি তুইও জানো, দৌড়াদৌড়ি করে দফাদফি করে মরে যাই, হুলস্থুল করে মরে যাই বেড়া, আল্লাহর কথা বলতে বলতে চলে যাই, খালা ফেরেশতা এডি পরে মিলাই লইব কি হইছে না হইছে, আমি বলতে থাকি, কবি ইধার কবি উধার, कभी जमी पर कभी आरश पर कभी दर बदर मुझे कोई घर नहीं, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলতে থাকা, মুঝে কোই ঘর নেই, দাঈর কোনো ঘর হয় না, আল্লাহর পথে যে ডাকে তার বাস্তবিকে ঘর হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চলেন বাকি কথা অল্প কথায় শেষ করছি। তাহলে এটা বললাম, ইবাদত বিহীন মানুষের পরিচয় হয় না, ঠিক আছে না ইনশাআল্লাহ? অতএব নামাজ পড়া চাই, আল্লাহকে ডাকা চাই, হালাল হারাম বাইসা চলা এটা দরকার। বা আপনাদেরকে বলি, যারা বাবা, যারা অভিভাবক, আপনি আপনার জীবনের সার্থকতা এই বন্ধুর কথা মনে রাখেন। আপনাদের ভাতিজা হইতে পারি, আপনাদের ছেলে, তো আমার এই কথাটা মনে রাখেন, আপনারা আপনাদের জীবনের ডিউটি, আপনার মুসলমান হিসাবে সংসারে সন্তান স্ত্রীর প্রতি আপনাদের দায়িত্ব, তাদের ঈমান, তাদের আমল, তাদের সেজদা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের উপরে মজবুত থাকো। এরপরে আল্লাহ বলছে, লা নাসআলুকা রিজকা, আল্লাহ নিজে বলছে, বান্দা বিশ্বাস করো, স্ত্রী সন্তান সংসার চালাইবার জন্য আমি তোমার রিজিকের সাহায্য চাই না, তুমি একটু সহযোগিতা করলে তোমরে ভাত খাওয়াইতে আমার একটু সুবিধা হবে। আল্লাহ বলে, বিশ্বাস করো বান্দা, এই সাহায্য আমার লাগবে না, তুমি হোতাত থাকো, আমি ভাত তরকারি পৌঁছামু, তুমি টেনশন করো না, রিজিকের দায়িত্বটা আমার হাতে দাও, সেজদার দায়িত্বটা, নামাজের দায়িত্বটা তুমি নাও। লা নাসআলুকা রিজকা, আমি রিজিকের সাহায্য চাই না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলে, বানাইছি যারে আমি জমিনে, তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ ফরজ করে নিলাম আমার উপরে। ইল্লা আলাল্লাহ, আলা শব্দ ফরজ কি বুঝায়? ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, এই যে আলা এই শব্দের কারণে অর্থ হইছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম,
এই যে আলা খরচ করা হলো। এই জন্য আল্লাহ বলেন রিজিক দেব বান্দা, এটা নফল হিসাবে না, আমি আমার উপরে আবশ্যক করে নিলাম। ডাকলেও দেব, না ডাকলেও দেব, মানলেও দেব, না মানলেও দেব। আল্লাহ বলে রিজিক কিন্তু আমি ফেরাউনকেও দিয়েছি, মূসাকেও দিয়েছি। কি বলেন? রিজিক আমি আল্লাহ নমরুদকেও দিয়েছি, ইব্রাহিমকেও দিয়েছি। ইত্তাহুদা বাতের লাগে এরকম কাবজাব কেন? তুমি দুনিয়ার জন্য এরকম কাবজাব করো। আল্লাহ বলে তোর পরিচয় মুসলমান, তোরে খাওয়াবো না বেটা, আমি তো নাফরমান বেঈমানকেও খাওয়াই। যে আমারে কোনোদিন ডাকে না, যে আমারে একটা সেজদা দেয় নাই, আমি তো দুনিয়ার তাকেও দিচ্ছি, তোকে দেব না কেন? এই জন্য ভাত মাছ তো মূল বিষয় না, গোলামি মূল বিষয়, সেজদা মূল বিষয়। নাহনু নারযুকুক, আমি রিজিক দেব। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে আসমানে রিজিক, আসমানে কোথায়? একেবারে বাংলা কোরআন শরীফের আয়াত মেয়ে এটা মিয়া, বাংলায় যেন নাজিল হয়েছে কথা। এটা একেবারে মানে এর চাইতে স্বাভাবিক কথার কি হইতে পারে? আমি কর অফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলে তোমাদের রিজিক আসমানে, 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 কোথায়? আবার বলেন, আবার বলেন তো। আসমানে রিজিক, আরশে রিজিক, রাজ্জাকের কাছে রিজিক। আপনি ভুলে যাচ্ছেন কেন? আরে বাবারা ভুলে যাচ্ছেন কেন? এক মুমিনের স্বপ্ন, বেঈমানের রাষ্ট্র নিজের কিংবা সন্তানের ভবিষ্যৎ এর দ্বারাই গড়বে। কোন বেঈমানের রাষ্ট্রে সে অবস্থান করতে পারবে, এটা যদি কোনো মুসলমানের স্বপ্ন হইতে পারে না, এটা সফলতার চিহ্ন হইতে পারে না। আজ লক্ষ কোটি মুসলমান জীবনের সফলতা ভাবছে আমার সন্তান ইউরোপ থাকে, ইউরোপ থাকতে পারবে, আমার সন্তান ইউরোপের ভিসা মিলবে, ইউরোপের সিটিজেন পাবে, ইউরোপের গ্রিন কার্ড পাবে, খালাস আমার দুনিয়া সফল। না, সফল না, সফল না। চুক্তি ভিত্তিক 2 বছরের কন্ট্রাক্টে বেডি বিয়া করে কার্ডের জন্য। আমরা বুঝি না, আমরা চিরা খাই, কম দিয়া চা দিয়ে ভিজে খাই, আমরা ভাত খাই না, আমরা জানি না। কি আশ্চর্য! টাকার জন্য ইউরোপের একটা মানে গ্রিন কার্ডের জন্য ওইখানকার নারী নির্ধারিত চুক্তিভিত্তিক বিয়ে করে কার্ড পাওয়া পর্যন্ত, এরপরে ভাষা লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য ভাই ইনশাআল্লাহ আজকের এই ইসলাহী মজলিসে আমাদের মূল স্লোগান আমরা আল্লাহর বন্দেগী বলেন ইনশাআল্লাহ। এটাই সফলতা। ছেলে বিদেশ, মাইয়া বিয়া দিচ্ছেন, বাইক বিল্ডিং করছেন, এগুলা সফলতা, এগুলা মুসলমানের পরিচয় না। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশুয়ের সাথে নামাজ পড়ে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, ঠিকমতো যাকাত আদায় করে, লজ্জাস্থানের হেফাজত করে, আমানত রক্ষা করে, ওয়াদা ঠিক রাখে, নামাজ যথাসময়ে আদায় করে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ বলে এই মানুষগুলোই হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। অতএব এরা সফল। কাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল এই মুমিন। উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, আল্লাহ বলে ইমানদার, নামাজি, দিনদার এরাই হচ্ছে প্রকৃত অর্থে মুমিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করলাম তো ইনশাআল্লাহ। যুবক ভাই, অসৎ চরিত্র থেকে বাঁচো। এক নারী তোমার দরকার, তো তুমি বিবাহ করবা, নারীর স্পর্শ সংস্পর্শ দরকার, তো রব সেটা জানে। তোমার ভিতরের যে চাহিদা, কামনা, শাহওয়াত, এটা তো আল্লাহ দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন আমি সেটা পূরণ করার জন্য আমি তোমার শরীরের অংশ থেকে তোমার স্ত্রী বানায় রাখছি। তুমি কিত্তা এরকম কুত্তার মতো হইয়া গেলা, সারা দিন সারা রাত
মোবাইলে অশ্লীল ছবি দেখো, নর্তকীর নাচ দেখো। কেন এরম পাগলা কুত্তা হইয়া গেলা? যেটা চাচ্ছ সেটা তো মিলবেই। এই পৃথিবীতে আদম হাওয়া থেকে নারী পুরুষের মিলন, নারী পুরুষের এই সংস্পর্শে দিয়েই তো মানব ধারা এই পর্যন্ত এসে পড়ছে। তো তোমার বেলায় থামে যাব কেন? কথা বলেন না কেন? তোমার বেলায় এসে থামে যাবে কেন বেটা? আমি একবার আমার এক ছাত্রের বলছিলাম, হে ছাত্র থাকতেই মসজিদের ইমামতি দিয়েছি। আমি বলছি তুই এটা ছাড়ো। হুজুরে ভালো মসজিদ পাইছিলাম এটা। আমি কই তুমি আগে এটা লিখিত দাও যে তোমার ফারেক হওয়ার পরে আগামী 2 বছর পরে পৃথিবীতে আর কোনো মসজিদে ইমাম নিত না। এই সিদ্ধান্ত হয়ে গেছে সরকারিভাবে, গ্যাজেট ফাঁস হয়ে গেছে যে না নেব। টাকায় কোথাকার তুই বুঝি, তুই ফারেক হইবার পরে আর বুঝি মসজিদে কোনো লোক নিত না। বলেন না কথা না? তো তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আর বুঝি দেশে বিয়ে শাদী থাকতো না? কি কথা কন না কেন? হাসে উনি, দুঃখে হাসে। আপনি বলেন না তো তুমি এরকম শুরু করছো সারাদিন বেরিয়েছে, সারাদিন নর্তকী দেয়। পাগল এক মানুষের জিন্দেগি শুধু নারীর জন্য। তো কি হলো এটা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান।